বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে তোমাদের সাথে একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার যখন ফুচকা খেতে ইচ্ছা করে বাড়িতে বসে, তখন আমি কিভাবে ফুচকা বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার খুবই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই আমার শ্বশুরমশাইকে বলেছিলাম রেডিমেড ফুচকা পাওয়া যায়, সেই ফুচকাগুলো নিয়ে আসতে। তো এই দেখো রেডিমেড ফুচকা এনে দিয়েছিল। তো এগুলো পরে আমি তেলে ভেজে নিচ্ছি। তার আগে আমি তেঁতুল জলটা আর আলু মাখাটা কীভাবে মাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আগে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলায় কী কী অ্যাড করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা ইউজ করেছি, মৌরি ইউজ করেছি, আর পাঁচফোড়নের যে মশলাগুলো থাকে সেই সমস্ত মশলা এখানে আমি ইউজ করেছি। আর তার সাথে যে সিক্রেট মশলাটা আমি ইউজ করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখানে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, আর এখানে 3টে লঙ্কা আমি সিদ্ধ করে নিয়েছি। তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আলুটা কিভাবে মাখছি। আলুটা মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। আর আমার আজকে ছোলাটা বাড়ি ছিল না, তাই আমার ছোলাটা এখানে অ্যাড করতে পারছি না। আর এখানে আমি প্রথমে একটা লঙ্কা ইউজ করছি, তারপর লাগলে আরও একটা ইউজ করে এখানে আমি দেবো। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। এবার হাত দিয়ে সুন্দর মতো এগুলোকে ম্যাশ করে নেব। একে একে ম্যাশ করে মাখতে থাকবো। আগে আলুগুলোকে ভালোভাবে আমি এরকম হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমার মনে হয়েছে আর একটু মশলা দেওয়া উচিত, তার জন্য দিয়েছি আর অল্প একটু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এটা খুবই ইম্পর্টেন্ট, দিও অবশ্যই ভালো লাগবে তোমাদেরও খেতে। লবণের পরিমাণটা বুঝে দেবে। একটু চাট মশলাও দিয়ে দিলাম, কারণ চাট মশলায় লবণ দেওয়া থাকে, তাই একটু লবণটা বুঝে শুনে তোমরা অ্যাড করো। আমি এখানে তেঁতুল একটু এর সাথে মিক্স করে নিচ্ছি, এতে কিন্তু আলুর স্বাদটা আরও ভালো আসবে। তোমরা চাইলে কিন্তু তেঁতুলটার পাল্প দিতে পারো। আমি তেঁতুলটা এবার ডাইরেক্ট দিই, এতে কিন্তু টেস্টটা খেতে আরও ভালো লাগে। জলটা বানিয়ে নেওয়া যাক। যে মশলাটা রেখেছিলাম সেটা এবার জলে দিয়ে দেবো। না এখনো ভাজিনি, ভেজে দেবো। যে লঙ্কা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডোলে। লাগলে আরেকটা ফাটিয়ে দেবো, এখন আর দিলাম না। এবার তেঁতুলটা অ্যাড করবো এর সাথে। তেঁতুলটাকে এরকম হাত দিয়ে জলে গুলে দেবো, এতে টকের ফ্লেভারটা আরও ভালো আসে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু চাট মশলা এখানে ইউজ করব। তো দিয়ে দিলাম চাট মশলা। এবার ভালোভাবে হাত দিয়ে একটু গুলে নিই। দিয়ে দিয়েছি এখানে আমচুর পাউডার একটু। তো এখানে আমি একটা গোটা লেবু, পাতি লেবু আমি চেপে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারো। এটা হচ্ছে আমাদের বাড়ির লেবু, গন্ধটা সুন্দর ছিল তাই আমি বললাম বাড়ির লেবু দিয়েই করে দিই। তো টক ঝালটা আমাদের রেডি। তো এখানে ফুচকাগুলো আমি সব ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। কেমন হয়েছে বলো। আর প্রত্যেকটা ফুচকা এত ক্রিস্পি হয়েছে সেটা তোমাদের সাথে একটু পরে আমি দেখাচ্ছি ঘরে নিয়ে গিয়ে। কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ, এভাবে ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়ে যাচ্ছে। আওয়াজটা দেখো তোমরা একবার জাস্ট। আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকে সুস্থ করে নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।